নামে জগৎ ভরিয়ে দেয়। হরি বল, হরি বল। রাধা রাধা শুধু বলতে হবে রাধা। ওই যে বৃন্দাবনে এসেছেন, যেখানে হরিনাম সংকীর্তন সেইটা বৃন্দাবন, যেখানে হয় ভক্তের আগমন সেটা বৃন্দাবন, যেখানে হয় তুলসীর আগমন সেইটাই বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে এসেছি রাধে বলতে হবে, রাধে নয় রাধা। ওই না বলে না কীর্তনিয়া রাধে, আরে রাধে কথার আলাদা অর্থ, রাধা। শুনে নিন ওমা, রকার উচ্চারণে কোটি জন্মের কোন যদি কুকর্ম ফল হয়, কোন অপরাধ থাকে, রকার উচ্চারণে ধ্বংস হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। শুধু রকার, আর রয় আকারটা যদি পরে বলতে পেরেছেন কি হবে? রয় আকার উচ্চারণে হবে আমাদের পরমায়ু বৃদ্ধি। শুধু বৃদ্ধি নয়, পরমায়ু সুফল। আমাদের জন্ম যাবে ভালো, পরমায়ু। সেই সময় গুরুবর্গরা এখনো বলে না, প্রণাম করেছে, বলতে হবে দীর্ঘ পরমায়ু শুভ, দীর্ঘ পরমায়ু শুভ, দীর্ঘ পরমায়ু শুভ বলতে হয়। হুগলি জেলাতে যখন গান করে ফিরছি, সকালবেলা যখন ফিরছি, আর সকলে এসে ধরেছে ও বৈষ্ণব বাবু, তা ও গায়ক বাবু চলে যাবে, এই আমাদের পাঠটা হয়ে গেছে, এখনই প্রণাম করবে, একটু দাঁড়ান একটু দাঁড়ান। আমি তখন তো জুতোটা খুলে দাঁড়িয়েছি। ও মা, দল তখন ট্রেন ছেড়ে দেবে, সব অনেক দিনের কথা, ট্রেন ছেড়ে দেবে, সকলে আগে চলে গেছে। আর এইবারে আমি জুতোটা খুলে বিপদে পড়েছি। একের পর এক আসছে, প্রণাম করছে। মা, আমি সেখান থেকে পালাতে পারি? বলুন, পালাতে পারবো না। ও বৈষ্ণব ঠাকুর, ও কীর্তনিয়া চলে যাচ্ছ, এত করে হরিনাম করলে সকলে এসে প্রণাম করছে। প্রণাম করতে করতে দেখি শেষকালে ওরা অনেক দূর চলে গেছে। জুতোটা সেই সময় দুটি ধরে বগলে করে ছুটতে 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 ওদের পিছনে ছুটেছি। তা আমি চিন্তা করে করে আসছি, ভগবান কজন প্রণাম করেছে, জুতোটা বগলে উঠেছে, আমার ছুট ধরেছি। তা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যদি তোমার সকলে প্রণাম করে, তুমি আর জুতোটা পাই দেবে কখন? নিতাই গৌর নিত্যানন্দ হরি বল। একটু পরে সেই গানটা গাইব, বিষ্ণু প্রিয়ার যে অন্তর ধ্যানের দশা, ওই গানটা হবে। ভক্ত মন্ডলী মায়েরা শোনো, জুতো পায়ে দেয় উপায় পাই। তাহলে আজ আমরা ভগবানের ঠিক নিবেদন করব চরণে। তিনটে কথা শুধু আমার বলার, হয়তো আমি ভাগ্যে আর এমন ভক্ত আমি পাবো না, তাদের চরণে উপস্থিত হতে পারবো না। আজকের বলি, ব্যাধি তো হচ্ছে, ডাক্তার বাবুদের কাছে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে পৌঁছে যাচ্ছেন, দুটো তিনটে কথা শুধু পালন করছেন না। কি বলুন তো? দক্ষিণ 24 পরগনাতে এটা ঘটছে। ভগবান সেবার আগে, জাগের আগে, যোগের আগে, শয়নের আগে, চলার আগে। কি বাবা, কি ভক্তমন্ডলী, খারাপ কথা বলছি? অনেকে জানে, অনেকে যারা জানে না তাদের জন্য বলছি। সেবাটা যখন করবেন, ঔষধটা যখন খাবেন, অন্তত যদি ভালো করে পূজা করে সেবা গানের ওই বাগানের ঔষধ খেতে পেরেছেন, তাহলে তো আর অসুখ হবে না, ব্যাধি হবে না। যদি বলেন গায়ক বাবু, তাহলে তুমি কি জানো, এখনো পর্যন্ত আপনাদের কৃপায় আমি ঔষধ গ্রহণ করি। আজকের কি কেমন কৃপায় নাচছি জানি না। দাদার কাছে বলেছিলাম, দাদা আমি আর পা পাততে পারছি না, এমন জায়গায় একটা লোহা ফুটে গেছে পায়ে। ওরের বেলা গেছে কাঁদছি, ভগবান তোমার কথা বলতে বলতে যাবো আমি কুন্দখালি গ্রামে, ওখানে যাবো মেহলে বাবুর বাড়িতে, আমার দাদার বাড়িতে গান গাইতে, আমার পায়ে যদি ব্যথা থাকে আমি যাবো কি করে? আমি 3টে সাড়ে 3টের সময় উঠে যাই, সেই সময় কাঁদছি। পূজা টুজা করে নে, কেঁদে কেটে নিয়ে, ভগবান আমি শুনেছি যেখানে হয় সে বাগান, তোমার বড় বাগান, ওই বাগানের ঔষধ একটু দাও। বলে ওই ঔষধটা খেয়ে নিলাম। ঔষধে চিন্তায়
ঔষধ খাবেন বলবেন ঔষধে চিন্তায় বেশি, ঔষধে চিন্তায় বেশি ভগবানের নাম নেওয়া হয়ে গেল, ভগবান এবারে দায় ভার নিলে। তারপরে যখন ভোজন করবেন বলবেন ভোজনে জনার জনম, ও গো কৃষ্ণায় ও গোবিন্দায় নম নম, শিবায় গোবিন্দায় নম। কি সহজ কথা নয় মা? হাত তুলে বলুন, সহজ কথা তো। ডাক্তারের বাড়ি যেতে হবে না, বড় ডাক্তারটা ধরতে হবে, সেই জন্য তো টাকা পয়সা দিয়ে আমাদের আনে, আমরা যতটা আমরা সতর্ক করতে পারি। তবে আমাদের যারা বড় বড় গায়ক আসছে ওরা সব কথা বলবে না, আমি বলতে পারি। ওরা টাকা পয়সা নিয়ে যাবে লক্ষ লক্ষ টাকা, 60-70 হাজার টাকা, ওসব এত দায়িত্ব পড়েনি। আমাদের দায়িত্ব আছে দেশের জন্য, আমাদের দায়িত্ব আছে ভক্তের জন্য। এই কথাটা বলতে চাই যখন এবারে বলবেন শয়নে পদ্মনাভাঞ্চ, যখন শয়ন করতে যাবেন ওগো পদ্মনাভ ভগবান তোমার কোলে শয়ন করলাম, ভালো নয়? ভগবানের কাছে শয়ন করব এই কথাটা ভুলে আছি কেন? চোরের মতো কেন সেবা করব? আপনারা সবাই ভালো, যারা করে না লিখে নেবেন, আমি আছি এখনো একদিন। ভোজনে চ জনার্দন কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কবেকার কথা? সত্য যুগের কথা। সত্য যুগে যখন প্রহ্লাদ যখন পিতৃদ্রোহী হয়েছে, বিষ্ণু ভক্ত হয়ে গেছে, ওকে কারাগারে দিয়েছে, আর সেই সময় কয়াধু মাকে বলেছে 20 মাথা লাড্ডু তোমার কাছে দেব, আর কোনদিন প্রহ্লাদ বাঁচতে পারবে না, তুমি যাবে তোমার ছেলের এই 20 মাথা লাড্ডু তোমার সেবা করাতে হবে। নিতাই গৌর। মায়া মারে কেঁদে কেঁদে অধীরা হয়ে গেল, আমি এখন মা হয়ে ছেলের বিষ খাওয়াবো কি করে? মা হয়ে ছেলের বিষ খাওয়াইব কেমন করে? ওরে ওরে বসুন্ধরা তুই ফাটল ধর, আমি তোর গর্ভে প্রবেশ করে আমি আমার পুত্র শোকের জ্বালা নিবারণ করি। কাঁদতে কাঁদতে আসছে, মায়ের আঁচলে 20 মাখা লাড্ডু আছে, প্রহ্লাদ ঘোরাফেরা করছে আর দেখছে যে সবাই পার হয়ে যেতে পারে, গর্ভধারিণী মা কোনদিন পার হতে পারে না, কেন মা এখনো আসে না? দেখছে যে মা কাঁদতে কাঁদতে আসছে। তখনকার ধর্ম ছিল পতি ধর্ম, পতি যা বলবে ওই সতীর রক্ষা করতে হবে, নিজের ছেলের থেকে পতি ধর্ম নাকি অনেকটা বড় সত্য যুগের কথা। কয়াধু মা না বলতে পারতো না, পতি ধর্ম রক্ষার জন্য এলো, ভগবান বলেছে পতি ধর্ম বড়। দক্ষিণ 24 পরগনার পক্ষে এখনো বলি, মা গুরু গুরু করে বহুদিন বহু দূরে ছুটে যাবেন না, নিজের ঘরে গুরু আছে। অন্তত যেসব মায়েরা ভক্তিমতী মা প্রভাতে উঠে স্বামীর চরণে প্রণাম করে নেবেন, দেখবেন কত ভক্তিটা অর্জন হয়, কি তাই নয়? কি করে না? কে করে? শালা গুরু না ছাই। বরং আমি ওই খালিতে জল নিয়ে শিবের মাথায় যাওয়া চাই, ও শিবের মাথায় ঢালবে। বুঝলো না মায়েরা কোন শিব ঘরে আছে, ত্রুটি বিচ্যুতি সেরে নেবেন, সেরে নেবেন তো। এখানে যারা আসেন আপনারা নিশ্চয়ই স্বামীর চরণে প্রণাম করেন, জানবেন সতী নারীর গুরু পতি, আর সমস্ত জগৎবাসীর গুরু হলো অতি। নিজেরা না খেয়ে অতিথির যদি সেবা দেওয়া যায় সেইটাই বড় ধর্ম। এত বড় ধর্ম আমরা জানি না, ছুটে ছুটে যাচ্ছি, নবদ্বীপে ছুটে ছুটে যাচ্ছে, বৃন্দাবনে। আর এখানে ধর্ম আছে,
ভালো সুকর্ম করলে এখানে ধর্ম আছে, এখানে ধর্ম লুকিয়ে আছে। আমার কয়াধু মা কাঁদতে কাঁদতে মধিরা হয়ে বিষ মাখা লাড্ডু নিয়ে যাচ্ছে আর বলছে, প্রহ্লাদ মা চক্ষু ঝাপসা দেখছি, মা তুমি এসো, আমার ক্ষুধার জন্য কি এনেছো? মা বলছে, প্রহ্লাদ রে, জনমের মতো আমি তোকে হারাতে এসেছি। হারাতে? বলে হ্যাঁ। তোর নিষ্ঠুর পিতা, তোর বিষ্ণুদ্রোহী পিতা বিষের লাড্ডু আমার আঁচলে বেঁধে, মাগো আমার সেবায় দা, আমার সেবায় দা, মাগো আমার সেবা দাও, সেবা দাও মা। বড় ক্ষুধা লেগেছে মাগো, আমার সেবা দাও, সেবা দাও, সেবা দাও মাগো, সেবা দাও মাগো, সেবা মাগো, সেবা দাও। বিষ মাখা লাড্ডু মা হোক, তুমি তো আমার বাৎসল্যময়ী, স্নেহময়ী মা, মমতাময়ী মা। তুমি আমার গর্ভে ধারণ করেছো, তোমার কাছে লাড্ডু কখনো বিষ হতে পারে না মা। তুমি দেখো, নয়ন অনুমিলন করবে, তুমি কাঁদবে না, দেখবে মা লাড্ডুটা আমার কাছে, দেখবে, বিশ্বাস করে দাও। মা আমার ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে ওই বিষ মাখা লাড্ডু যখন প্রহ্লাদের করে দিয়েছিল, প্রহ্লাদ সেই সময় বলেছিল, ভগবান ভোজনে চ জনারে জন, কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো, গোবিন্দায় নমো নমো। প্রহ্লাদকে সেবা যে করেছে, সেবা করেছে, ওই লাড্ডু অমৃত, অমৃত হয়ে গেছে। আজ সেবাজে, সেবাজে করে ওরে বেশি অমৃত ভরে গেছে, প্রহ্লাদ সেবা করেছে। দেখো দেখো এমন ভাগ্য মা, কজনার হয় মা। ভাগ্য ভজনা ভজনা। এই যে আমরা মানব জন্ম পেয়ে যে সেবা করছি, এমন মানব জন্ম কটা ভাগ্য হয়েছে? হাত তুলে বলুন, কোন ভাগ্য হয়েছে? দুর্লভ হচ্ছে, দুর্লভ জনম, মনুষ্য জনম দুর্লভ জনম। মুনি ঋষি সেদিন উপস্থিত,
সেদিন ছিলেন যে কয়া ধুমা যখন বিষ্মাখা লাড্ডু দিয়েছে, দেখা যাক প্রহ্লাদের মৃত্যু হয় কি না, ভগবান আছে কিনা দেখে নেবে। কিন্তু প্রহ্লাদ তো ওই কথা বলেনি। ওই প্রহ্লাদ কি করেছিল, ওই যখন ভোজনে জনার্দন কৃষ্ণায় গোবিন্দায় নম নম বলেছে, সত্য যুগে ওইটা কলম দেয়া হয়ে গেছে। হে জগবাসী, কত সত্য যাবে, কত ত্রেতা যাবে, কত দাপর যাবে, ওই কথাটা মনে করে তোমরা সেবা নেবে। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে প্রহ্লাদ মরল না কেন? ভগবান দায় নিলে, ভার নিলে, ছায়া মূর্তি ধরে বিষটা হরণ করে নিয়ে চলে গেল। আর আমরা আপনারা যদি ওই রকম দায় ভারটা ভগবানের কাছে দিয়ে দিই, যদি কোনো অপরাধ থাকে, সেই সেবা বস্তুতে কোনো রকম যদি ত্রুটি থাকে, ভগবান দায় ভার নেবে। আর একটা কি বলবেন, যেই সেবাটা নিয়ে যাবে অনেকেই বলছেন, বাবা আমরা তো মৎস্য ভোগ করি। হ্যাঁ, মৎস্য ভোগ করবেন, তা কি হয়েছে, আমরা নিরামিষ ভোজি হয়েছে, ওটা বড় কথা নয়। এটা নিরামিষ শুধু নয়, হিংসা, অহিংসা, সত্য আর একরকম আমাদের অক্রোধ থাকলে এইটাই হবে আমিষ। শুনে নিন, শুধু আমি আমিষ খেলাম আর ক্রোধ আছে, অহিংসা নেই, হিংসা, তাহলে আমিষ খেয়ে আমার কি হলো, কিচ্ছু হলো না। তাই বললেন তোমরা সব করবে, অন্তত একটু আলু ভাতেটা দিতে বলবে বাড়িতে, ওইটা নিয়ে অন্তত প্রথমে বলবে ভগবান এই তোমার নিবেদন দিলাম, তারপরে মাছ ভক্ষণ করবেন, মনে থাকবে। ঠিক আছে, তারপরে যখন হয়ে গেল, আর একটা কথা বলি, মা বলে ও অনেকদিন পরে তো হিবাবু গান করতে উঠে খুব বড় বড় কথা, না এটা আমার কথা নয়। কি বলবেন, অগস্ত্য মুনি, অগস্ত্য মুনি, অগস্ত্য মুনি বললে কি হবে, আর জীবনে গ্যাস হবে না, কোনো ব্যাধি আক্রমণ করতে পারবে না, পয়সা দিতে হবে না, টাকা দিতে হবে না, মনে করতে হবে অগস্ত্য মুনি, অগস্ত্য মুনি, অগস্ত্য মুনি। আর ভজনে চ জনার্দন কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। দুঃস্বপ্নে শরণাং গোবিন্দ সংকটে শ্রী মধুসূদন। যখন আমার মনে পড়ল না, যখন আমি বললাম না শয়নে বদ্ধ না বাঞ্চ, দুঃস্বপ্নের পর দুঃস্বপ্ন দেখছি, শয়নের নিয়ম জানি না, কখনো উত্তর দিকে মাথা রাখি, কখনো পশ্চিম দিকে, যখন তখন যেখানে শুয়ে পড়ি। ওটা করলে হবে না, পূর্ব দিকে বেশি চেষ্টা করবেন, দক্ষিণ দিকে করবেন, আর শয়নে পদ্মনাবাঞ্চ বলবেন। আর দুঃস্বপ্ন যদি দেখেছেন গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, মঙ্গল হয়ে যাবে। আর সংকট সময়ে যখন পড়বে বলবে বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, সংকট নাশন হরি ভঞ্জন শ্রী মধুসূদন, সংকট নাশন
ছেলে মেয়েরা স্কুলে যায়, কেউ বুকে হাত দিয়ে বলে তুই স্কুলে যাচ্ছিস, অফিসে যাচ্ছিস, ঠাকুর ঘরে প্রণাম কর। কেউ বলি না। কেন বলি না? অভাব আছে। ছেলেদের যদি বলি এই স্কুলে যাচ্ছিস, বিপদ আপদ হবে, সেখানে তো আমি থাকবো না, কেউ থাকবে না, সেখানে কে রক্ষা করবে বলুন তো? কে রক্ষা করবে? ভগবান রক্ষা করবে, পারে না? হরি যারে, হরি রাখে যারে, কে মারিতে পারে? বেদের বচন শুনি। যদি আমরা যাই গমনে বামনশ্চৈব সর্বকার্য সমাধব, গমনে বামনশ্চৈব সর্বকার্য সমাধব, গমনে, এই তো আমাদের কথা। হৃদয় মাঝে আছে ভগবান, শ্বাসটা চলছে আমার কানের, যে আজকের সুর ও তাল ও রাগ ও রাগিনী যেটা দিচ্ছেন সেটা একমাত্র সরস্বতীর বীজ। মা শারদা তিনি হচ্ছে কেন একমাত্র সরস্বতী। এই আমাদের ভগবানের মুখ থেকে এই সরস্বতী হয়েছিল। আবার সরস্বতীর আমাদের সবার আরাধ্য এই সরস্বতী। গীতা, ভাগবত, সিদ্ধান্ত, 18 পুরাণ, 28 লক্ষ 32,000 গ্রন্থ, 6 রাগ, 36 রাগিনী, বাকদায়িনী, সুরদায়িনী, সুরদায়িনী, স্মৃতি স্বরূপ দায়িনী, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সরস্বতীর বীজ যদি না থাকে হবে না গো মা। আজকে আপনাদের মাঝে যে কথা বলার উপদেশ মার্গটা বললে আমি অনন্তবাবুর ছাত্র তো অনেকটা বেশি হয়ে যাবে, একটু বলি। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে এই উৎসবটা শুরু হয়েছে। প্রথমে একটু গৌরলীলা আমার গানটা গাইতে হবে, পরে অনেক গায়ক আছে, খুব মানের উচ্চাঙ্গের গায়ক আছে, প্রশান্ত দা থেকে, ধনঞ্জয় দা থেকে, চক্রবর্তী মশাই, নিখিল চক্রবর্তী মশাই, আরো বড় বড় গায়ক আছে, দেখে নেবেন। একটু গৌর গানটা গাইতে হবে, নাইলে বিদেশের গায়কেরা বলবে আমি একটা গায়ক গেল, একটা গৌর গান গাইল না, ঠিক তো? আর আমার যখন অপরাধ হয়ে যাবে আপনাদের তখন শালা এই দেশের গাইয়ে হয়ে একটা নিয়ম জানে না, ঠিক তাই? ও গো ফাদে, ও ফাদে মুনি বুড়ি নিমা সন্ধ্যা নিরূপমা
নবদ্বীপে সোনার গৌর এলো এলো নবদ্বীপে আমার সোনার গৌরী এলো ও গো সোনার নবদ্বীপে সোনার গৌর এলো নবদ্বীপে ও গো জগদীশের দশা দশা মলিনে হেরে ও গো গৌরী এলো সোনার নবদ্বীপে মহাজগদীপের দশা বলে হেরে বলে দিবে দারে দারে ও গোবর নদীরা ধারে বলে দিবে দারে দারে বলে দেবে হরিব বলে দেবে দারে দারে গোবর এই ধারাতে অদ্বৈত আচার্য 12টা বছর তুলসী ভাসিয়েছিল। তারপরে যখন উল্টো উজান বাহিনী হয়েছিল তুলসীটা, সেই সময় আমার গৌর এসে আশ্রয় করেছিল তুলসীর মাঝে। আর তুলসীর মাঝে যখন আশ্রয় করেছে সচিমাতার অঞ্জলিতে আবদ্ধ হয়েছে, সচিমালা পান করে নিয়েছে। সচিমাতা যেই পান করে নিয়েছে ওই শুধুই কেবলমাত্র গর্বে আসা। ভগবান কোনদিন 9 মাস 10 দিন বা 10 মাস বা 10 মাস ভগবান কোনোদিন থাকে না ওই গর্ভে, মায়া দ্বারা আবৃত করে আর রাখে। ঠিক তাই নয়? তাই নয়? তা ওখানে 13 মাস অতিক্রম করে সচিমায়ের গর্ভে একটা শুভ লগ্নে, যেদিন পূর্ব আকাশে চন্দ্রের যেদিন গ্রাস হয়েছে, চন্দ্রগ্রহণ হয়েছে, আজকের হরিবোল বলছে, সেদিন হরি কথা কৃষ্ণ কথা বলে না মানুষ। সেই গ্রহণের দিনে দুহাত তুলে হরিবোল হরিবোল বলছে গিয়ে আকুল হয়ে চন্দ্রগ্রহণের দিন। এইবার ভগবান বলছে এইবার নাম গ্রহণের দিন হয়েছে। একটা গ্রহণ হলো, আরেকটা গ্রহণ হলো, ওই গর্ভে জন্মগ্রহণ হয়েছিল। তারপরে যখন আরেকটা জন্ম হলো, কি যখন জন্মগ্রহণ আর ওই নাম গ্রহণ আর চন্দ্রগ্রহণ, 3টে গ্রহণ হলো। পুণ্য সলীলা, গঙ্গা পুণ্য স্থান, নদিয়াবাসীর হরিনামে প্রবল, হরিনামের মাঝে এই ভগবান উদয় হয়েছিলেন সেই দিন। তাই না নবদ্বীপে কেন এত জায়গা ছিল? নবদ্বীপে এলো কেন? ভক্তগণ অনেকে জানে নবদ্বীপ মানে 9টা দ্বীপ। কি নবদ্বীপ মানে 9টা দ্বীপ? কথাটা বলো। তাহলে 9টা দ্বীপ, একটা অন্তদ্বীপ, সীমান্ত দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জহ্নদ্বীপ, মদ্রুম দ্বীপ, গোদ্রুম দ্বীপ, রৌদ্রম দ্বীপ। 9টা দ্বীপ, তাই তো? আপনারা যারা গেছেন বলছেন নবদ্বীপে যাই। নবদ্বীপ মাত্র 9টা দ্বীপ, কিন্তু আমাদের এখানে দেহে নবদ্বীপ আছে 9টা দ্বীপ নেই। একদিকে বিষ আছে, একদিকে ওদিকে সুধামৃত হতে সুধামৃত, ওখানে আমাদের সমুদ্র আছে, আবার ওদিকে লবণাক্ত নদী আছে, সব দেহের মধ্যে আছে নেই? হ্যাঁ, চূড়ায় চূড়ামণি আছে, ব্রহ্ম পাশে স্থিতি আছে নেই? চূড়ায় চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, তার মাঝে মহাবিষ্ণু করয়ে বসতি। মানুষ জানে না আমরা কে। চোখে কালা চাঁদ সদাই করে ধ্যান, না সাথে নিত্যানন্দ মধু করে পান। আল জিহুয়ায় সরস্বতী, বামে শ্রীরাম, দক্ষিণে কানাই বসে, দক্ষিণে কানাই বসে কণ্ঠেতে আমার, কণ্ঠেতে কানাই বসে দক্ষিণে বলরাম। হস্তে শ্রী গোবিন্দ দানের অধিপতি, সপ্তদ্বীপে শ্রী জগন্নাথ করয়ে বসতি। নাভিতে ব্রহ্মা সদাই করে লীলা, লিঙ্গ মূলে মহাদেব
মহাদেব লয়ে চন্দ্রকলা। হরি বল। সাবধান সাধু সাবধান। হাঁটুতে শক্তি স্থিতি পদে বসুমতী, 18 সিদ্ধ মোকাম তত্ত্ব শুনয়ে পার্বতী। 18 সিদ্ধ মোকাম তত্ত্ব যেই জানে, আর নরগণ তুচ্ছ মানে দেবগণ মানে পিতাই গৌর প্রেমানন্দে। এই জনজারে আমার মূলাধার চক্র আগে বলে গেছি ষটচক্র। আমার মূলাধার চক্র কোথায়? যেখানে গুহ্যদ্বার মূলাধার চক্র। মূলাধার চক্রে কার স্থান? মূলাধার চক্রে পৃথিবী তত্ত্বের স্থান। তারপরে লিঙ্গ মূলে কার স্থান? জলতত্ত্বের স্থান। সেখানে জলতত্ত্ব সেখানে স্নান করেন দেবাদিদেব মহাদেব, এখানে লীলা করে। তারপরে কোন স্থান? নাভিতে, নাভিদেশে, নাভিদেশে ব্রহ্মা। নাভিদেশে কে আছে? মণিপুর চক্র। এখানে আছে বায়ু, বা এখানে আছে বায়ু না, ভুল হচ্ছে, এখানে হচ্ছে অগ্নি। অগ্নির এমন প্রভাব আছে, আমরা মিষ্টি মিষ্টান্ন লেজ্জ পেয়েও যে যে আমরা সেবা করি না কেন, ওই অগ্নির দ্বারাই ঠিক পাক হয়ে চলে যাবে। এদিকে যাবে, এদিকে যাবে, নিচে যাবে, ঊর্ধ্ব স্তরে আসবে। এইটা অগ্নির কাজ। তারপরে হৃদি দেশে আছে ভগবান। এখানে ভগবানে আমারে আছে অনাহুত চক্রে। এখানে বায়ু তত্ত্বের স্থান। বায়ু না থাকলে জীবের বাঁচে না পরাণ, বাঁচে না পারা। আর যখন বায়ু চলে যাবে এ দেহটা পড়ে রবে। পড়ে পড়ে রবে রে। প্রহ্লাদ যখন গেল ষণ্ডা মার্গ নিয়ে গেল, সালাম মারের উপর মার দেব, কৃষ্ণ নাম ভুলিয়ে দেব। মারের উপর মার দেবে, কৃষ্ণ নাম ভুলিয়ে দেবে? ভালো। তা কৃষ্ণ নাম ভোলাবে কি করে? ভোলাতে পারবে না তো। যেজন নাম ধরার মতো ধরেছে, নাম কি আর তাকে ছাড়বে? বলুন না, ছাড়বে? নাম যারা ধরেছে, ধরার মতো ধরেছে, নাম তার ছাড়বে? কখনো ছাড়বে না, কখনো না, কখনো না, কখনো ছাড়বে না। নাম তার ধরে নিয়েছে নিতাই গৌর হরি বল। এখানে ভগবান আছে, বায়ু আছে, বায়ু থেকে এখানে যাচ্ছে শ্বাস প্রশ্বাস, ইড়া পিঙ্গলা, 3টে নারী আছে, 3.5 লক্ষ নারী আছে। শালা অনন্ত বাবুর ছাত্র বলতে গেলে এখন 10 ঘন্টা বলা যায়, কিন্তু বলবো না। আর তো কীর্তন হবে না, এবারে কীর্তনের ভাই ভাই হবে। এখন আর কীর্তন হবে না, দেখে নেবে। মেয়েরা যেভাবে নাচ শুরু করে দিয়েছে, ও কীর্তন চলে গেছে, গেছে বলে কথা নেই, হাঁ করে আছে। শালা লক্ষ্যভেদ করার সামর্থ্য নেই। লক্ষ্যভেদ করলো এসে অর্জুন, আর সব শালা অত বড় করে শক্তিশালী রাজা সব হাঁ করে দ্রৌপদীর দিকে রূপে লক্ষ্যতে হাঁ করে সব যে যার মতো সব পড়ে গেল, সব যে যার মতো নিতাই গৌর হরি হরি বলে। মেয়েরা গান গেছে, হাঁ করে আছে। হাঁ করে আছিস কি? অন্তরঙ্গের নাম কর, যা হওয়ার তা হচ্ছে, আমরা একটু বলে যাই, আমরা চলে গেলে আর হবে না। তাই এখানে কখনো চলে গেল। সেই সময় প্রহ্লাদ বললে, ষণ্ডা মার্গ, হে গুরুদেব আমার নাম ভোলাবে? পারবে না। কেন? ওই তোমার কি, তোমার শিক্ষাটা আগে বলো, অবস্থাটা কি? বলে আগে স্বরবর্ণের কথা ক বলতে হবে। বলে ওই তো আমার সব সাধন সিদ্ধ হয়ে গেল, সাধন সিদ্ধ হয়ে গেল। গুরুদেব তুমি কি শিক্ষা দিলে বলো? সাধন সিদ্ধ হয়ে গেল, বলো গুরুদেব তুমি
হলো কি করে বলে, এবার পাঠ হবে গুরু হতে শিষ্য উদ্ধার আর শিষ্য হতে গুরু উদ্ধার। দাও কলম দাও, দাও কলম দাও। তুমি বলো গুরু উদ্ধার করে শিষ্য, আর আবার শিষ্য গুরু উদ্ধার করবে, হয় না? শিষ্যর মতো শিষ্য একজন যদি শিষ্য হয়, সে গুরু উদ্ধার করতে পারে। প্রহ্লাদ বলছে আমার সাধন সিদ্ধ হয়ে গেছে। হলো কি করে বলো, ওই তো কয়তে কৃষ্ণ প্রেম। কল্পতরু বর কামবীজ কাম গায়ত্রী সাধন ভজনে তৎপর তৎপর নিতাই গৌর হরি হরি বল। বললে কয়তে কৃষ্ণ প্রেম হয়, কথায় বলে প্রেম না, আমার তো এখনই তো আমার গলিয়ে দিয়েছে দেহটা। ভগবান আমার দেহ আছে জানো না, তোমারও তো দেহে আছে তুমি জানো না। বলছে কই তো আমি জানিনি তো। তাহলে কি হয়, সাধন ভজনে তৎপর হয়ে যায় কথাটা বললে। কেন? আমরা শত শতবার তো স্কুলে যাচ্ছি, পড়াশোনা করছি, কত শিক্ষক আছে শিক্ষিকা আছে, কাণ্ডজ্ঞান হয়েছে। এটা রাধাপদটা ভালো বলে, কারণ উনি তো জোর করে বললে ওর বায়না হবে না। আমি শালা যদি জোর করে বলি একদিন আমার বায়না করবে। ধারাদা সব কথা ভালো বলে। একদিন স্কুলে বললি কয়ের তত্ত্ব জানলি না। প্রহ্লাদ বলছে কয়েছে কৃষ্ণ প্রেমে কল্পতরু বর কাম বীজ কাম গায়ত্রী সাধন ভজনে তৎপর। ওখানে আমাকে আছে রাধা কৃষ্ণ, তলাতে বিষ্ণু শয়ন করে আছে, একদিকে ব্রহ্মা আছে, একদিকে আমাদের ভোলানাথ আছে, মহেশ্বর আছে। তা আমি তো শুনে নিলাম, শুনে সন্ডা মার্কো এবারে কমে কমে এবারে অবাক হয়ে যাচ্ছে। কমে কমে বীর বীরের স্বভাব এবারে আস্তে আস্তে কম হয়ে বুঝি মাটিতে বসে পড়ে সবে কয়ের কথা শুনে। প্রহ্লাদ এবারে ক্ষয়ের কথা বল, শুনে নিন। আর একটা বলি, ক্ষয়েতে ক্ষমা ধৈর্য ভক্তির লক্ষণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট হ্যাঁ গো, একটা বড় কথা একজন বলে ফেলেছে, তাকে ক্ষমা করে দিলে ভালো হয় না? আর ওইটা বড় করে ধরলে আগুন জ্বলে যায়, এটা বলা উচিত নয়। ভক্ত মার্গের কথা, হাইতে ক্ষমা ধৈর্য, এই ধৈর্য শক্তিটা বড় শক্তি। ধৈর্য শক্তি না থাকলে কখনো সাধন ভজন হয় না। হাইতে ক্ষমা ধৈর্য, আর ভক্তিটা কোথায় পাবে? ভক্তির লক্ষ্য যাহা হইতে যত বিঘ্ন অভীষ্ট পূরণ কথায়। এবারে আরো সন্ডা মার্গ আরো বসে পড়ছে, বলে রে এবারে গয়ের কথা বল। গয়েতে গুরু কর্ণধার, গোপনেতে গুরু কর্ণধার, গুরু কর্ণধার রে। বলো সেই বীজে অঙ্কুর হইল কই আমার। আমরা গুরুমন্ত্র অনেকে নিয়েছি, গুরুমন্ত্র কোথায় তোলা আছে? শিখের হাঁড়ি তোলা আছে। সকলার নয়, আপনাদের বলছি না। গুরুমন্ত্র জপে কোথায়? কই তো জপতে, আমি তো এখন আমার ঘরের আমার ছেলে আর বৌমার বড় বৌমার কথা বলছি। হাগো মা, এত কষ্ট করে গুরুদেবকে এনে দীক্ষা দেবো দেয়া দিলাম, তো তুমি একটু, তোমরা একটু সন্ধ্যাকালে কি একটু সময় পাও না? বলে বাবা ছেলেগুলো এত কাঁদে, বুঝতে পারি না। কেন একবার হরিবোল বললে রাধা কৃষ্ণ ওই যুগল মন্ত্রটা একবার বলা যায় না? গুরুদেব মন্ত্র দিয়ে গেল, আর ওই লোকটায় ঝোলা তোলা। তারপরে বললে প্রহ্লাদ এইবারে বলো তোর ভয়ের কথা। ও গো গুরুদেব, ভয়েতে ঘরের ভিতর নিত্য বস্তু ধর, আর এই মানুষে সেই মিল যে আশ্চর্য
মিল আছে এখানে আর একটা মানুষ আছে নেই কি গো ভক্তগণ মায়েরা কথাটাকে ভুল বলছি আপনাদের মাঝে সাপটে চড় মারবেন আমার গালে এই একটা মানুষ আছে আবার তার মাঝে আর একটা মানুষ জীবাত্মা পরমাত্মা জীবাত্মা পরমাত্মা রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাস শুনতে যান কি বলতে যান বলছে ওখানে নাচটা দেখতে যান রাস ওটা নয় যদি রাস করতে পারেন এই দুটো কথা জাগাবেন ঠিক আছে তো এই দুটো কথা রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ এটা রাস রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা 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 কৃষ্ণ এইটা রাস কি বহুত ভক্ত আছে সামনে কি দাদা এটা তো রাস জীবাত্মা রাধার পরমাত্মার মিলন যাবেন কীর্তন শুনতে যাবেন আমি বলছি না যে ওদের গান শুনতে যাবেন না এটা শুধু বলবেন বলে হতভাগা আমাদের গাইয়ে ও ভালো গাইতে পারে না তবে একটা উপদেশ দিয়ে গেছে রাধা কৃষ্ণটা বলি আর যখন বললেন ঘরের ভিতর নিত্য বস্তু ধন এই মানুষে হরি বল আগে আমরা খালি গলায় গান গাইতাম আপনার ঠিক বলা হয়েছে তখন তারপরে একটা ক্যাচার উঠেছিল আবার ক্যাচার উঠলে তারপরে মাইক্রোফোন চালু হয়েছে কেননা সভ্য পরিবর্তনের দিন তো আর বহু রকম বাজনা আছে আমাদের এই ইমাটিমা বাজাতে হবে এই জন্য মাইক নইলে আগে কোমরে বেঁধে ভরার পর ভর আসর খালি গলায় গান গাইতে হবে একটা ভাব ছিল এক আসরে 3 পালা গান শালা কটা পালা গাইবি গান গা আর এখন গাইয়েরা এখানে একটা পালা গাইবে সেই পালাটা নিয়ে ওখানে গাইবে 60,000 টাকা নেবে ও ক্যাসেট ছেড়ে দিয়েছে ফের সেইটা এসে গাইবে কেন আমি হচ্ছে কে সমন ভট্টাচার্য আর তুমি গানটা ছেড়ে দিয়েছো কেন ওখানে আগে থাকতে কিন্তু আমাদের গুরুদেবরা ওরকম ক্যাসেট ছাড়তো না তা ভালো কথা মনে করিয়ে দিয়েছেন আগের দিনে আমরা খালি গলায় গান গেছি যাই হোক তারপরে উয়ের কথাটা বললেন বললে 5টা অক্ষর বলে দেবো ওতে উচ্চ ঈশ্বরে শ্রী গুরু গোসাই ওতে উচ্চ ঈশ্বরে গুরু গোসাই ওতে উচ্চ ঈশ্বরে শ্রী গুরু গোসাই ওতে উচ্চ ঈশ্বরে শ্রী গুরু গোসাই তত্ত্ব না জানিলে কার্য সিদ্ধি নাই তত্ত্ব না জানিলে কার্য